সুনামগঞ্জের তাহিরপুর চারাগাঁও সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি মূলত এই দেখতে পাচ্ছেন আমার পেছনে 24টি বিস্ফোরক তারা উদ্ধার করেছে। এটি হচ্ছে ইলেকট্রনিক ডেটোনেটর বলেই জানিয়েছেন বিজিবির পক্ষ থেকে। বিজিবি যেমনটা জানিয়েছে যে এই সীমান্তে এই ধরনের বিস্ফোরক আসলে তারা এই উদ্ধার করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিনে মোড়ানো তারা জানতে পারেন এবং তথ্যের ভিত্তিতে আজকে ভোরে মূলত অভিযান চালিয়ে এই ধরনের বিস্ফোরক উদ্ধার করে। বিজিবি বলেছে যে এটি দেখতে যদিও ছোট, কিন্তু এটির যে ক্ষমতা আসলে অনেক এই ছোট এবং মাঝারি ধরনের আসলে বিস্ফোরণ ঘটাতে পারে। বিজিবি ধারণা করছে এই ধরনের বিস্ফোরক আসলে সীমান্ত দিয়ে আনা হয়েছে যাতে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা হতে পারে এবং এটি এই নাশকতার পরিকল্পনা ঠেকানোর ক্ষেত্রে আসলে বিজিবি তৎপর রয়েছে এবং তারা যে সীমান্তে অভিযান পরিচালনা করছেন প্রতিনিয়ত গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছেন। আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব বিজিবির অধিনায়ক যিনি এখানকার দায়িত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়ার সাথে। পরিচালনা করে এই তল্লাশি অভিযান পরিচালনার সময় শূন্য লাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় 30 গজ মাইঝাটি নামক স্থানে আমরা কিন্তু পলিথিনে মোড়ানো এবং গাছপালার ডালপালা দিয়ে আচ্ছাদিত অবস্থায় এই ধরনের বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটোনেটর আমরা এটি উদ্ধার করতে সমর্থ হই এবং এই ইলেকট্রিক যে ডেটোনেটর আমরা যেটা জানতে পেরেছি এটা কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস। এটি প্রস্তুত করতে এটা মানে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করে। তো আমরা যেটা ধারণা করছি যে মেবি যে বাংলাদেশের যে স্থিতিশীল যে পরিবেশটা আছে সেটা অস্থিতিশীল করার জন্য এবং অরাজকতাপূর্ণ কার্যক্রম বৃদ্ধির জন্য এটি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসা হয়েছে বলে আমরা ধারণা করছি। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সীমান্তে আমাদের যে জনবল ছিল সেটা কিন্তু এর আগে অনেক আগেই বৃদ্ধি করেছি। এর সাথে সাথে আমাদের যে নিজস্ব যে রেস্ট টাইম এবং যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে লোকগুলো ছিল সেগুলো কিন্তু অপারেশনাল অ্যাসপেক্টে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি সীমান্তের দিকে। যারই পরিপ্রেক্ষিতে সব কিছু মিলিয়ে সীমান্তে যে নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং যে আভিযানিক কার্যক্রম এটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং আমরা বেশি ফোকাস করছি যে আমাদের সীমান্তবর্তী যে লোকগুলি আছে তাদেরকে আরও বেশি মানে উদ্বুদ্ধ করার জন্য সেই ইনফরমেশন কিন্তু আমরা এসেছে এই লোকাল ইনফর্মার দিয়ে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের আজকের এই সফলতা। শুনছিলেন আসলে বিজিবির অধিনায়ক যেমনটা বলছেন তারা সীমান্তে তৎপরতা বৃদ্ধি করেছেন এবং এই ধরনের যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনেক কিছুই আসলে তারা উদ্ধার করতে পারছেন। নতুন করে আসলে সীমান্তে এই বিস্ফোরক উদ্ধারের বিষয়টাকে তিনি মনে করছেন যে এটি বিজিবির জন্য একটি নজরদারি বা তাদের গোয়েন্দা তথ্যের একটি সফলতা, এটি অব্যাহত থাকবেই বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক।